সংখ্যা কার্ড 9 3 0 7 8 5 দিয়ে 6 অঙ্কের সংখ্যা তৈরি করলো। ক নাম্বার, রিনার তৈরিকৃত বৃহত্তম মানে কি বড় ও ক্ষুদ্রতম সংখ্যা কত? তার মানে এই যে অঙ্কগুলো এখানে দেওয়া আছে, অর্থাৎ এখানে যে সংখ্যা কার্ড দেয়া আছে 6টা, এই 6টা দিয়ে একবার বড় সংখ্যা একবার ছোট সংখ্যা গঠন করতে হবে। তাহলে বলো তো বড় সংখ্যা কত কত হবে? আচ্ছা, ক্ষুদ্রতম সংখ্যা কত কত হবে? আচ্ছা দেখি, আমি কেউ লিখবা না, আমি আগে সমাধান করি। তাহলে ক নাম্বার, তাহলে আমরা লিখব গঠিত না বৃহত্তম সংখ্যা। তাহলে দেখো তো গঠিত বৃহত্তম সংখ্যা কত হবে? সবার প্রথমে কত হবে? 9, তারপর 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 0। এটা গেল বৃহত্তম সংখ্যা। এখন লিখবো ক্ষুদ্রতম। তাহলে গঠিত ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে কি কি হবে বলো তো? 3 0 5 7 8 9। এখানে 0 আগে কেন হলো না? 0 সংখ্যার বামে বসলে মান থাকে না। আচ্ছা গেল। ক নাম্বার কি তোমরা বুঝছো? এখন দেখো খ নাম্বার প্রশ্ন কত সহজ। খ নাম্বার দেখো, খ নাম্বার দেখো, বৃহত্তম বিজোড় এবং ক্ষুদ্রতম জোড়। এখানে কিন্তু বৃহত্তম বিজোড় ও ক্ষুদ্রতম জোড় দুইটা কিন্তু আলাদা। এইটা বিজোড়, এটা জোড় সংখ্যা গঠন করতে বলছে। আমি বলছিলাম যখন তোমরা বৃহত্তম সংখ্যা গঠন করবা তখন বড় থেকে ছোট সাজাবা, কিন্তু যখন জোড় বিজোড় বলবে, বৃহত্তম বললে সব থেকে ছোট বিজোড় অঙ্ককে শেষে রাখবা, আর যদি ক্ষুদ্রতম বলে তাহলে সব থেকে বড় বিজোড়কে শেষে রাখবা। তাই বলিনি? তাহলে দেখো তো এখানে বলছে বৃহত্তম বিজোড়, তাহলে আমি সংখ্যাগুলোকে এই নাম্বার কার্ডগুলোকে আমি বড় থেকে ছোট সাজাবো, সাজানোর পরে সব থেকে ছোট যে বিজোড় সেটাকে শেষে রাখবো। তাহলে এখানে সব থেকে ছোট বিজোড় কি কি দেখো তো? এখানে 9 3 7 আর 5, এই যে 9 3 7 5 এই কয়টা বিজোড়, এর মধ্যে সব থেকে ছোট বিজোড় কোনটা? 3। তাহলে এই 3 কে যদি আমি শেষে রাখি, মানে এগুলাকে বাকিগুলোকে বড় থেকে ছোট সাজানোর পরে এই 3 কে যদি শেষে রাখি তাহলে কি হবে? বৃহত্তম বিজোড়। মাথায় ঢুকছে? এখন দেখো তোমাকে বলছে ক্ষুদ্রতম জোড়। ক্ষুদ্রতম জোড়, জোড় অঙ্ক কি কি আছে সেটাকে দেখে নিবা। এখানে জোড় আছে কি কি? এখানে জোড় আছে হচ্ছে 0 আর 8। কি কি আছে? 0 আর 8। ক্ষুদ্রতম জোড় মানে কি সব থেকে বড় যে জোড় অঙ্ক সেটা শেষে রাখতে হবে না? কথা ক্লিয়ার? তাহলে দেখো আমি এখন লিখবো গঠিত বৃহত্তম বিজোড় সংখ্যা। তাহলে বলো তো গঠিত বৃহত্তম বিজোড় সংখ্যা কত হবে? বিজোড় বলছে কিন্তু, তাহলে বৃহত্তম মানে কি আমরা বড় থেকে ছোটর দিকে সাজাবো, কিন্তু তার মধ্যে যেহেতু বলছে বিজোড় আমরা কি করব? সব থেকে ছোট বিজোড় অঙ্কটাকে শেষে রাখবো। তাহলে কি কি হবে বলো তো? 9 8 7 5 3 0 3। মাথায় ঢুকছে? ক্লিয়ার? বুঝছো? এখন আমরা করব পরেরটা। তাহলে গঠিত ক্ষুদ্রতম জোড় সংখ্যা। তাহলে গঠিত ক্ষুদ্রতম জোড়, এই লুক এট দা বোর্ড, গঠিত ক্ষুদ্রতম জোড়। ক্ষুদ্রতম মানে কি ছোট থেকে বড় সাজাতে হবে, কিন্তু এখানে বলছে জোড়, তাহলে কি করবা? সব থেকে বড় যে জোড় অঙ্ক সেটা শেষে রাখবা। তাহলে 0 কে শেষে রাখবা না 8 কে শেষে রাখবা? 8। তাহলে আমি যদি 8 কে শেষে রাখি তাহলে কত হবে বলো তো? 3 0 5 7 9 8। মাথায় ঢুকছে? ক্লিয়ার? তাহলে ক নাম্বার খ নাম্বার বুঝছো? ক নাম্বার খ নাম্বার বুঝছো? তাহলে ক খ উঠে নাও। ভালো করে দেখো গ নাম্বারে আমাকে বলছে বৃহত্তম বিজোড়। আমি বৃহত্তম বিজোড় কি খ নাম্বারে পাইনি? আর ক্ষুদ্রতম সংখ্যা কি ক নাম্বারে পাইনি? এই দুইটা যোগ করলে হবে না? আবার বলি, এখানে বলছে বৃহত্তম বিজোড় খ নাম্বারে পাইনি, এখানে বলছে ক্ষুদ্রতম সংখ্যা ক নাম্বারে পাইনি, তাহলে ওই দুইটা যোগ করলে হবে না? তাহলে দেখো আমি লিখতেছি গ নাম্বার। তাহলে আমি লিখবো গঠিত বৃহত্তম বিজোড় সংখ্যা। বলেন তো গঠিত বৃহত্তম বিজোড় সংখ্যা আমি কত পাইছি খ নাম্বারে?
ঠিক আছে? এখন আমাকে বলছে ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে এটা পাইছি ক নাম্বারে, তাহলে আমি লিখবো গঠিত ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে বলেন তো গঠিত ক্ষুদ্রতম সংখ্যা কত পাইছেন আপনি? 3 3 0 5 7 8 9। আমাকে এখন বলছে এটা যোগ করতে, তাহলে আমি লিখবো যোগফল। তাহলে দেখেন আমি যদি যোগ করি, সবাই একটু বোর্ডের দিকে তাকাবেন, বলেন তো 9 আর 3 যোগ করলে কত হবে? 9 আর 3 যোগ করলে 12, 12 2 হাতে থাকে 1, 8 আর 1 9 আর 0 যোগ করলে 9, তাহলে 7 আর 5 12, 12 2 হাত থাকে 1, তাহলে 1 গেল 7 এর মধ্যে 8, 8 আর 5 13, 13 3 হাতে থাকে 1, 8 আর 1 9, 9 আর 0 যোগ করলে 9, তাহলে 9 আর 3 কত হচ্ছে? 9 10 11 12। তাহলে আমাদের গঠিত দুইটা যে সংখ্যা, একটা হলো গঠিত বৃহত্তম বিজোড় আর একটা হচ্ছে গঠিত ক্ষুদ্রতম সংখ্যা, এই দুইটার যোগফল আসছে কত? আমাদের যোগফল কত আসছে দেখি, উচ্চারণ করো তো। তাহলে 12,93,292। শোনো, দেখো তো অঙ্কগুলো কি সহজ না? তুমি এই অঙ্ক করার ক্ষেত্রে যখন সমাধান করবা, তখন যদি তুমি মনোযোগ না দাও বাবা, কিচ্ছু করার নাই, তোমার অঙ্ক ভুল হয়ে যাবে। আর যদি তুমি মনোযোগটুকু দাও সাধারণ ভাবে, মানে সামান্য একটু মনোযোগ দাও, তাহলে এই অঙ্ক সহজ হবে। কথা ক্লিয়ার? মাথায় ঢুকছে? এই ছোট ছোট ভুলগুলো করা যাবে না।